ইরানের সাথে যুক্তরাষ্ট্রের খুব ভালো আলোচনা চলছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, তেহরান প্রকাশ্যে অস্বীকার করলেও গোপনে আলোচনা এগিয়ে চলেছে। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, কোনো চুক্তি ছাড়াই আলোচনা থেকে সরে যাওয়া তেহরানের জন্য ক্ষতিকর হবে। বাস্তব অগ্রগতিকে গুরুত্ব দিয়ে ট্রাম্প জোর দিয়ে বলেন, ইরানকে কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না। এর পাশাপাশি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দ্রুত খুলে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। অন্যথায় তেহরানকে চরম মাশুল গুনতে হবে বলে সতর্ক করেন মার্কিন প্রেসিডেন্ট। সাক্ষাৎকারে ট্রাম্প আরও দাবি করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইরানের বিরুদ্ধে মার্কিন ইতিহাসের সবচেয়ে বড় সামরিক হামলার পরিকল্পনা করা হয়েছিল, তবে শেষ মুহূর্তে ইরানের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব আসে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ইরান নীতির কড়া সমালোচনা করে ট্রাম্প বলেন, অর্থনৈতিক ছাড় দিয়ে ইরানকে সন্তুষ্ট করার চেষ্টা ব্যর্থ হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করে বলেন, তেহরান আলোচনা থেকে পিছিয়ে গেলে কঠোর মার্কিন জবাবের মুখোমুখি হতে হবে। ওয়াশিংটন ইতোমধ্যে কঠোর পদক্ষেপ নিয়েছে এবং প্রয়োজনে আরও বড় ব্যবস্থা নেওয়ার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে। তবে পরিস্থিতির সংঘাতের দিকে না গিয়ে আলোচনার মাধ্যমে সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।